মাদারীপুরের বিনোদন কেন্দ্র শকুনি লেকের সিসি ক্যামেরা বন্ধ থাকায় বেড়েছে অপরাধ। নাগরিক নিরাপত্তা বিবেচনা করে 2023 সালে মাদারীপুর পৌরসভা লেকের আশপাশে 40টি সিসি ক্যামেরা বসানো হয়েছিল। এর সবগুলোই নষ্ট হয়ে গেছে। এখন সন্ধ্যা নামতেই আতঙ্কে থাকে দর্শনার্থীরা। অনেক নারী ও কিশোরী ইফটিজিংয়ের শিকার হন। আরিফুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। মাদারীপুর শহরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেকে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন জেলা থেকে বেড়াতে আসেন দর্শনার্থীরা। 2015 সালে 22 কোটি টাকা ব্যয়ে লেকের সৌন্দর্য বর্ধন করে মাদারীপুর পৌরসভা। দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে লেকের চারপাশে বসানো হয়েছিল সিসি ক্যামেরা। এর সবগুলো এখন অকেজো। এরপর থেকে লেকের চারপাশে বেড়েছে অপরাধ। এখন সন্ধ্যা নামতেই আতঙ্কে থাকে দর্শনার্থীরা। নারী ও কিশোরীরা ইফটিজিংয়ের শিকার হচ্ছে। তো আমাদের এখানে যারা দর্শক এবং যারা আসতো তারা অনেকটা নিরাপদ ফিল করতো যে এখানে সিসি ক্যামেরা আছে, ঠিকভাবে চলতে পারতো। কিন্তু এখন সিসি ক্যামেরাগুলো নাই, না থাকার কারণে অনেকেই অনিরাপত্তায় ভুগতেছে। আমরা রাত 12টার পরে বাসায় ঢুকছি, এই লেক পারে দিয়ে আমাদের হয়রানি হইতে হয় না। এখন দিনে বের হইলেও আমাদের ভয় আতঙ্ক থাকা লাগে। আমরা স্টুডেন্ট যারা আছি, তো এখানে অনেক কিশোর গ্যাং আছে, ইফটিজিং এর শিকার হই আর কি আমরা এখানে। তো সিসি ক্যামেরা থাকলে কি ওরা একটা ভয়ে থাকে আর আমাদের কাছেও একটা নিরাপত্তা লাগে। ক্যামেরা থাকলে আমাদের জন্য ভালো, তাহলে আমাদের মালপত্রও চুরি হতো না। পর্যটকের নিরাপত্তার কথা বিবেচনা করে আবার সিসি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছে নাগরিক সমাজ। মানুষ 1 নম্বর পৌরসভার সিটিজেন, আমরা ট্যাক্স দেই, ভ্যাট দেই 1 নম্বর পৌরসভা, ওরকম সুবিধা আমরা পাই না। লেকের পারে সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা অনেক জরুরি। মাদারীপুর পৌরসভার প্রশাসক বলছেন সিসি ক্যামেরা বসানো হলে অপরাধ কমে আসবে। আমরা এটা চিন্তা করছি আবার নতুন করে আমরা এটাকে পুনঃস্থাপন করা যায় কিভাবে, এই প্রক্রিয়া আমরা হাতে নিচ্ছি। দ্রুত সিসি ক্যামেরা বসানোর দাবি পূরণ হবে এমনটাই প্রত্যাশা সব নাগরিকের। ফারদিন নীরব, 71।